আমরা পোর্ট্রাস থেকে আজকে এমসিকিউ আলোচনা করব। এই অডিও সিরিজ তোমরা ভালোভাবে শুনবে, অনেকটাই তোমাদের উপকার হবে। চলো শুরু করি। পোর্ট্রাস গল্পটি মূল কোন ভাষায় রচিত? মারাঠি ভাষায়। পোর্ট্রাস গল্পটিকে বাংলায় অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। ভারতের কোন অঞ্চলে পোর্ট্রাস সংস্কৃতি প্রচলিত? পশ্চিম ভারতে। পোর্ট্রাস কাদের বলা হয়? যারা দেবী মারিয়াই বা মারিয়ায়ের সেবক। সারা গায়ে একই অবস্থা। কি অবস্থা? গায়ের প্রতিটি ঘরে কলেরা রোগী রয়েছে। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো। আনন্দে এমন অবস্থার কারণ? উত্তেজনা। পোর্ট্রাস বানাতে দরকার যাত্রা করা আর মানত করা। করুণ মুখে জবাব দিচ্ছে সে কে? দুর্পদ। জানি বাবা, তাও ভয় লাগে। বক্তা কি জানে? বক্তা জানে সারা গ্রাম জুড়ে কলেরা মহামারী ছড়িয়ে পড়েছে। সারা গ্রাম জুড়ে মানুষের কলেরায় মারা যাচ্ছে। যার যখন মৃত্যু লেখা আছে সে তখনই মরবে, এসব বক্তা জানে। পোর্ট্রাসকে ডাকে রে। পোর্ট্রাসকে কে ডাকে? নিম গাছের ডালে বসে থাকা কাক। জানি বাবা, তাও ভয় লাগে। দুর্পদ জানে গায়ের প্রত্যেকটি বাড়িতে একজন অত্যন্ত বিছানায়। যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। কে টিকে যাবে? যার সময় হয়নি সেই টিকে যাবে। আপন মনে গজগজ করছি। কে গজগজ করছে? দুর্পদ। যেতে ভুলি কি করে বক্তা কোথায় যেতে ভুলেনি? মারিয়ায়ের যাত্রায়। হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম বক্তাকে। বনচলা। গল্পে কোন মাসের কথা বলা হয়েছে? আষাঢ়। শুনে দুর্পদের প্রাণ শুকিয়ে কি শুনে দুর্পদের প্রাণ শুকোয়? একটা কুকুরের টানা চিৎকার। তার গলায় আরতি। কার গলায় আরতি? দুর্পদের। দুর্পদের স্বামী পোর্ট্রাস হয়েছিল। বাবা মা দেবীর কাছে মানত করেছিল। ওর কথাই বলছি। কার কথা বলা হয়েছে? ডাকে সে। কে মুখ ডেকেছিল? দুর্পদ। বনচলাবাইকে জৈনিক প্রতিবেশিনী। কি ভাবতে? দুর্পদের ছেলে আনন্দে রাগ হলো। সারা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়ানোর কথা ভাবতে। অতটুকু বাচ্চা পারবে কি? কি পারার কথা বলা হয়েছে? দেবী মারিয়াইকে নিয়ে যাত্রা করার কথা। মোড়ল অবাক হয়। মোড়ল অবাক হয় কেন? মহামারীতে দামার আক্রান্ত হওয়ার কথা শুনে। মায়ের দয়া বলতে গিয়ে সে কেঁদে ফেলে। মায়ের দয়া বলতে কি বোঝানো হয়েছে? দেবী মারিয়ায়ের রোষে ভেদভূমিতে আক্রান্ত হওয়ার কথা। কথা ঘোরাস না, কাজের কথা বল বক্তা। গ্রামের মোড়ল আনন্দ স্নান করতে গিয়েছিল নদীতে। নিবোধ শব্দের অর্থ কি? নৈবেদ্য বা উৎসর্গ করা। মরদটা আমার পরে আছে যে। এখানে মরদ হচ্ছে দামা। দুজনেই কথাই ভাবতে হবে। দুজনের কথাই ভাবতে হবে। এখানে দুজন বলতে কাদের কথা বলা হয়েছে বা বোঝানো হয়েছে? আনন্দ ও গ্রামবাসী। গ্রামমণ্ডলীর লোকেরা চলে গেলে দামার প্রতিক্রিয়া কি ছিল? দামা শূন্য দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়েছিল। স্তক শব্দের অর্থ বা হতে। ভবিষ্যতের কথা বলছে। কে ভবিষ্যতের কথা বলছে? কুকুর। শঙ্কররাও খারাটের সম্পূর্ণ নাম শঙ্কররাও রামচন্দ্র খারাট। তার মুখ শক্ত হয়ে যায়। কার মুখ শক্ত হয়ে যায়? আনন্দের। চমকে ওঠে দুর্পদ। দুর্পদ কখন চমকে ওঠে? আনন্দ যখন মাকে জানায় যে সে নিজে দেবীকে গায়ের ধারে রেখে এসেছে। মারিয়াইকে দুর্পদ স্নান করায় দুধ আর দই দিয়ে। সাপসন্নি শব্দের অর্থ অভিশাপ দেওয়া। শঙ্কররাও খারাটের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম তারাল অন্তরাল। দেবী নিজে গ্রামের সীমানায় চলে গেছে ভেবে গ্রামবাসীরা বিশ্বাস করে এইবার দেবীর চক্কর কেটে যাবে। গ্রামের পোর্ট্রাস দামার বাড়ি আবহাওয়া ভারী। দামার বাড়ি আবহাওয়া ভারী কেন? দামা মহামারী কলেরায় আক্রান্ত। পোর্ট্রাসকে ডাকে রে। উক্তিটির মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? প্রেতাত্মরূপী
অশুভ কাক পোটরাজের প্রাণ হরণ করতে এসেছে। বলো কি মা নিজেই ভক্তকেই হেনেছেন? উক্তিটির অন্তর্নিহিত অর্থ কি? দেবী মারিয়াই গ্রামের প্রতিটি মানুষকে অভিশাপ দিয়েছে, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতে হবে। কেন? মায়ের কোপে গ্রাম জুড়ে মহামারী হয়েছে, তাই মাকে গায়ের সীমানায় নিয়ে গেলে মহামারী থেকে গ্রাম রক্ষা পাবে। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো। আনন্দের মধ্যে এরূপ প্রতিক্রিয়া হওয়ার কারণ কি? সারা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়ানোর দুশ্চিন্তা। দামা বইয়ের স্ত্রীর নাম কি? দুর্পদ। পোটরাজকে দামা। এই বাচ্চারা মার বেজম্মাকে কাকে মারতে বলা হয়েছে? কাকে বেজম্মা বলা হয়েছে? কাকটাকে বেজম্মা বলা হয়েছে। শুনে দুর্পদের প্রাণ শুকোয়। কি শুনে এমন অবস্থা হয়েছিল? কুকুরের চিৎকার শুনে। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়। কোন আওয়াজের উপর দিয়ে চেঁচায়? কুকুরের চিৎকারের উপর দিয়ে। দুর্পদ দেবীকে মারিয়াকে কি রঙের শাড়ি পরাতো? সবুজ রঙের শাড়ি পরাতো। মা তো লীলে বুঝি না, বক্তাকে দুর্পদ বলতে গিয়ে সে কেঁদে ফেলে। দুর্পদ বলেছিল মায়ের দয়া। তার মুখ শক্ত হয়ে যায়। আনন্দের মুখ শক্ত হয়ে যাওয়ার কারণ কি? গায়ের ধারে দেবীকে পুজো করে ফিরে আসা মিছিল তাদের বাড়িতে এসেছে। আকাশের দিকে স্পষ্টই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করল। দুর্পথে এমন আচরণের কারণ কি? দামাকে উঠে বসতে দেখে মোড়ল অবাক হয়, কারণ মা নিজের ভক্তকে হেনেছেন। পোটরাজ বানাতে দরকার যাত্রা করা আর মানত করা, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। কি? সূর্য মেঘের জন্য চোখে পড়ে না। পেন্নাম হই কে কাকে প্রণাম করেছিল, নমস্কার করেছিল? দুর্পদ মোড়লকে। হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম, বক্তাকে বঞ্চলা। গ্রামমণ্ডলের লোকেরা চলে গেলে দামার প্রতিক্রিয়া কি ছিল? দামা শূন্য দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়েছিল। তার গলায় আরতি। দুর্পদের গলায় কিসের আরতি? স্বামীর ভূমি বন্ধ করে দেওয়ার আরতি। মারিয়াকে ভোগের সঙ্গে দেওয়া হতো নারকেল কলা। পোটরাজ আসলে কি একটি সম্প্রদায়ের নাম? দুর্পদের স্বামী পোটরাজ হয়েছিল বাবা মায়ের দোয়ায়। শুনে হাত পা স্থির। কি শুনে হাত পা স্থির? কাকের ডাক শুনে হাত পা স্থির। রাতে তীক্ষ্ণ চিৎকার, অন্ধকারকে ছেড়ে একটা ফেউ। এরপরে কবিতা নিয়ে আমরা এমসিকিউ আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট অডিও সিরিজে।